এই জন্য মুসলমান শুধু কালেমা পড়েই শেষ নাই, কালেমার পরে ইস্তেকামাত থাকা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? কালেমার উপরে ইস্তেকামাত থাকা লাগবে। আমাদের জবান দিয়া কালেমা পড়লাম, এটা শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক সূরাতুল হামিমের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, জবান দিয়ে কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেল, এটা শেষ নয়। কালেমা পড়ার পরে মুসলমান ইমানদার যারা হবে, তারা কালেমা পড়ার পরে কালেমার উপরে ইস্তেকামাত থাকা লাগবে। যদি ইস্তেকামাত আমি কালেমার উপরে না থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্যায়ন নাই। ঠিক কিনা ভাই? এই জন্য বলি কালেমা পাঠ করলাম, কালেমার উপরে ইস্তেকামাত থাকা আমাদের লাগবে। যেমন আমরা নামাজ আদায় করি 5 বার, মসজিদের ভিতরে নামাজের জন্য যাই, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায় যায়, আমরা আল্লাহ তাআলার দরবারে যখন আল্লাহর সম্মুখে যখন দাঁড়ায়, নামাজের ভিতরে ইস্তেকামাত নিয়ে দাঁড়াইতে হবে। নামাজের ভিতরে মনোযোগ থাকবে আল্লাহ তাআলার দিকে। ওই আল্লাহ তাআলা আমার রব। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা তো নিজে বলেন, ইন্নাল্লাযীনা, তারা যারা, আল্লাযীনা ক্বালু, যারা জবান দিয়া কয় রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এরপরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার নিকটে ইস্তেকামাত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন।